মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো বলো। তো কালকে রাধা অষ্টমী আছে, তো আজকে এইটাই ব্লগ বানানো, মানে ব্লগ করছি সাত সকালে। তো স্নান টান সব কমপ্লিট, একবার দোকানে যাচ্ছি। তো কিসের জন্য স্নান টান করলাম সকালে সেটা দেখো, কারণ আজকে বাইকটা নিয়ে নতুন আবার যাচ্ছি দোকানে অনেকদিন পর। তো ভাই বাইক বের করতে গেছে, তো বাইকটা একটু আজকে পুজো দেবো, তো ওই জন্য আর কি স্নান টান একবারে করে গেলাম, একবারে ওর দোকান থেকেই পুজো ডাইরেক্ট ওখান থেকে দিয়ে নেবো। তো ওই জন্য আর কি, তো সঙ্গে থেকেও দেখাবো সবই, ঠিক আছে। তো চলো বেরোনো যাক, চলো টাটা। দেখো সবাই মানে মন্দিরে চলে এসেছি, কিন্তু বাট সকালে এসেছিলাম, সকালে আজকে ঠাকুরমশাইয়ের কি কাজ ছিল, 12টার দিকে পুজো হয় আমাদের মন্দিরের, বাজারের মন্দিরে। তো কি কাজ ছিল ওই জন্য উনি আর কি ভোর ভোর পুজো করে দিয়েই বেরিয়ে গেছেন। তার জন্য আবার আমি ফোন করেছিলাম, মানে পরে ফোন করেছিলাম, তো বললো ঠিক আছে বিকালে আসবি, বিকালে তাহলে করিনি। তাই আবার বিকালে আসলাম, দোকানেই ছিলাম। ভাই এসেছিলো, ভিডিওগুলো ভাই করছে আর ভাই করেছে আর কি, ঠিক আছে। আর এইটাই হলো ব্যাপার। আর কি এইটাই মানে ব্লগের ফার্স্টেই বললাম যে এরকম সকালেই পুজো দেওয়া হবে, এমন স্নান টান করে সবাই হবে সকালে পুজো দিচ্ছি, কিন্তু হলো আর কি অ্যাট লাস্ট, মানে কি বলবো আর, রাত্রিরে তখন কেমন একটা না, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, এই জন্যই রাত্রিরে পুজোটা হলো, তাছাড়া আর কোনো ব্যাপার নয়। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই চলে গেল, তারপরে আমি দোকানে চলে আসলাম আবার। তো ওর বাজারে একটু কাজ ছিল, ও বাড়ি চলে গেল, আমিও দোকানেই ছিলাম, দোকান থেকেই এসেছি। তা চলো আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, ছোট ব্লগ হয়ে গেল এটা, তো কোনো ব্যাপার নয়, আবার ব্লগ তো হবেই, এখনও আছি তোমাদের সাথেই, একটু সাবস্ক্রাইব